আমাদের সবার মনে যে কথাটা ফাল পারে নিত্যদিন, আজকে তার জবাবটা পাইবেন। আমি কেমনে আমার সবার মনের কথা জানি? আমি খালি আপনার মনের কথা জানি না, আপনিও আমার মনের কথা জানেন। এটা আসলে পুরা জাতির মনের কথা। কি সেটা? এক নাম্বার কথা হইতেছে, ইলেকশন কি আদৌ হবে? দুই নাম্বার, ইলেকশন নিয়ে সবার মনে শঙ্কা কেন? তিন নাম্বার, কারা চায় না ইলেকশন হোক? এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে। আশা করি শুনতে খারাপ লাগবে না, কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন দিয়া। এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয়। মুজিবের বিরুদ্ধে কোনো শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি। মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে। আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যই বিএনপির মতো একটা দলের জন্ম হয়। তখন এমন কোন রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে। হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি। এমনকি হাসিনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত কোনো। হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে। এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্ররা না, রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো ছিল, অনেক কয়েকজন দাঁড়ায় গেছিল। এরা কারা কারা? এদের চেনা কঠিন না। এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি হয়ে উঠছে। আসেন দেখি তারা কারা। হাসিনার আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে চারটা আন্দোলন, যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল। রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে, জামাত আন্দোলন করছে আগে, বিএনপি আগে আন্দোলন করছে, কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত হয় না। জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল, সেটা হইতেছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ দেওয়ার পরে। কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা। তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি? এক নাম্বার, হেফাজতের 5ই মের আন্দোলন। দুই নাম্বার, নুরুল হক নুরদের টাইমের সে কোটা সংস্কার আন্দোলন। তিন নাম্বার, নিরাপদ সড়কের আন্দোলন। আর ফাইনালি 2024 কোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব। এই সব কয়টা আন্দোলনের সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির। বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো, প্রায় সকলেই থাকতো বলা চলে। এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইতো। আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল, যেটা এখনো এক্সিস্ট করে, এখনো আছে, জিন্দা আছে। এই যে লড়াইগুলোতে জামাতের অংশগ্রহণ, লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিছিল। সেটা